কিয়ামতের কোনো নিদর্শন দেখা যায়নি তখনও। পশ্চিমে উদয় হয়নি সূর্য, খোরাসান থেকে কালো পতাকা উড়িয়ে আবির্ভূত হননি ইমাম মাহাদি, বাইতুল মুকাদ্দাসে তখনও দেখা মেলেনি ঈসা নবীর, এমনকি জমিন ভেদ করে উঠে আসেনি কোনো জন্তু এবং পূর্ব দিকে ঘটেনি কোনো ভূমিকম্প। তবুও পৃথিবীর চারদিক থেকে এগিয়ে এসেছিল অ্যাপোক্যালিপসের 4 ঘোড়সাওয়ার, যাদের ঘোড়ার খোরের শব্দে কেঁপে কেঁপে উঠেছিল ভূতল। তারা যতই কাছে আসছিল, ভয়ে সংকুচিত হয়েছে মহাসাগর, আর হিমালয় ছড়াতে শুরু করেছিল তার বরফ। এসব যখন ঘটছিল, মানুষ দ্রুত ভুলে যাচ্ছিল ফুলের ঘ্রাণ আর বাতাসের স্পর্শ। গোটা প্রাণী জগৎ ভুলে গেল নিজের বাস্তুসংস্থান। মানুষের সেই বিষণ্ণতায় ডুবে যাওয়ার দিনে হঠাৎ বন্ধ হয়ে গেল পৃথিবীর ঘূর্ণনও। ফলে মানুষের পায়ের নিচ থেকে সরে গেল মাটি, সে জায়গা থেকে নড়তে পারলো না এতটুকু। এভাবেই মানুষ ঠায় দাঁড়িয়ে থাকলো সহস্র বছর। একসময় মহাবিশ্ব থেকেও বিচ্ছিন্ন হয়ে গেল পৃথিবী, কোনো কেয়ামত ছাড়াই। শুধু অ্যাপোক্যালিপসের 4 ঘোড়সওয়ারের খোরের শব্দই ধ্বংস হয়ে গেল এই গ্রহটি, যার স্রষ্টাও ভুলে গেল তার কথা। তাদের শাস্তি ছিল পৌরাণিক। প্রতিটি ধর্মগ্রন্থের ফুটনোটে লেখা ছিল শাস্তির বিষয়টি। বারবার বলা হয়েছে অবাধ্য হয়েও না, তারা শুনেনি এবং ধুলোয় মিশে গেছে। এরপরও ঐশ্বরিক অভিশাপের কারণে বারবার ফিরে এসেছে এবং প্রতিবারই ধ্বংস হয়েছে। পৃথিবীর পশ্চিম তীরে প্রথম বসতি করেছিল তারা, সেখান থেকে তারা খেয়ে ছুটে যায় এশিয়ার পূর্ব দিকে। সেখানেও 17 বার স্বর্গীয় আদেশে ধ্বংস হয়ে যায় তারা, কিন্তু প্রতিবারই ফের উত্থিত হয়েছে মাটি ফুঁড়ে। নিজেদের শ্রেষ্ঠত্ব ঘোষণায় তারা শরীরে এঁকে নিয়েছিল জবা ফুলের উটকি। এই ফুলকে তারা মনে করত সৌভাগ্যের প্রতীক। বিকৃত যৌনচার জুফিলিয়াকে তারা দিয়েছিল সাংবিধানিক স্বীকৃতি। মিশরীয়দের বুক অফ গেটসে প্রথম তাদের সম্পর্কে জানা যায়, যেখানে বলা হয় সৃষ্টিকর্তাকে তাদের চেয়ে বেশি আর কেউ জ্বালাতন করবে না। বইয়ের সেই পৃষ্ঠাগুলো অবশ্য পরে তারাই নষ্ট করে দিয়েছিল। এমনকি মানব জাতির ইতিহাসে তারাই প্রথম ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। ধারণা করা হয় 70 লাখ বছর স্থায়ী হয়েছিল সেই যুদ্ধ। তারা অবশ্য যুদ্ধে হারার পরও দমে যায়নি। সর্বশেষ ভূমধ্যসাগরের পূর্ব প্রান্তে তাদের জড়ো হওয়ার খবর শোনা গিয়েছিল। যে কোনো দিন জবা ফুলের ছবিযুক্ত পতাকা নিয়ে টকবক করতে করতে হাজির হবে তারা। এ আগমন অবশ্য তাদের ধ্বংসের আগাম বার্তাও বটে। ধন্যবাদ।